কিরে বন্ধু, মুখটা এমন শুকনো কেন? মনে হচ্ছে বাজারের ব্যাগটা পুরো সংসার কাঁধে নিয়ে ঘুরছিস। আর বলিস না বন্ধু, বাজারে ঢুকতেই জিনিসপত্রের দাম শুনে মাথা গরম হয়ে গেছে। যেমন তেলের দাম, তেমনই চিনির দাম, পেঁয়াজের দাম, আলুর দাম। এইসব দাম দাম শুনে বুকটা ধরপড় করে রে। পরে বন্ধু গতকালকে আমার বাচ্চাটাও কইলো যে আবু গরুর মাংস খাবো। পরে আমি বাচ্চাকে বললাম যে গরুর মাংস পরে খাবি, আগে বেতনে খবর লইতে হইব। বেতনের অবস্থা কি? আরে ভাই, আমার মেয়েরাও কম না। আমার মেয়েরা বলছে বাবা একটা নতুন জামা লাগবে। আমি মেয়েরে বললাম তোমার বাবার 2 বছরের জামাটা এখন নতুন। হ্যাঁ, সংসার চালানোর এমন অবস্থা, মাসের 10 তারিখ আসতেই পকেট খালি হয়ে যায়। আমি আর পারছি না রে বন্ধু। কি যে বলবো বন্ধু, কারেন্ট বিল দিই তো ঘর ভাড়া দাঁড়িয়ে থাকে, ঘর ভাড়া দিই তো স্কুলের বেতন দাঁড়িয়ে থাকে। মনে হয় সব লাইন ধরে দাঁড়িয়ে থাকে বেতনের অপেক্ষায়। তেলের দাম বাড়ার কারণে পরিবহনের ভাড়া এমন ভাড়া বাড়ছে যে কি আর বলবো বন্ধু। অফিসে যাওয়ার সময় বাসে ঝুলতে ঝুলতেই শরীরের অর্ধেক শক্তি কমে যায়। তারপর যদি বস এসে বলে কাজে মনোযোগ দেয়, বল আমি কিভাবে কাজে মনোযোগ দিব? মাথার ভিতরে অল টাইম বাজারের যে দাম, মূল্য বৃদ্ধি, এগুলোই ঘুরতে থাকে। কাজে মনোযোগ দেওয়ার সুযোগ আছে বল বন্ধু? আমার স্ত্রী প্রতিদিনই নতুন নতুন বাজেট বানায়, আবার বলে যে এই মাসে একটু খরচ কম করো। আর আমি আমার বইকে বলি যে এ, আর কত কমাবো, নিঃশ্বাসটা নেই যেন সেটাও হিসাব করে নিতে হয়। বর্তমানে এই অবস্থা আর কি, আর বাইরে আর কি বলবো। ওষুধের দামও আগুন। আগে অসুখ হইলে ডাক্তার দেখাইতাম, আর এখন অসুখ হইলে গুগল সার্চ দিয়ে আমরা পানি খাই। ভাই ঠিকই বলেছিস, আমরা চাকরি করি ঠিকই, মাস শেষে গেলে বেতন না, সান্ত্বনা পাই মাত্র। কি আর বলবো, এত কষ্ট মাঝেও হাসি মুখে থাকতে হয়, কারণ পরিবার দিন শেষে আমাদের দিকে তাকিয়ে থাকে। ঠিক বলেছিস বন্ধু, কষ্টে আছি, চাপে আছি, তারপরও দিন শেষে পরিবারের হাসি আমাদের বেঁচে থাকার শক্তি। চল বন্ধু এক কাপ চা খাই। অন্তত চার দোকানে বসে 2 মিনিটের জন্য হলেও নিজেকে বড় লোক মনে হয়। চল 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 চল, সেটাই ভালো। চলো চলো। সামনে আমার